আমাদের যে শিশুরা যাদেরকে আমরা আগামী বলছি, পত্রিকা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু দুই ছবি দেখতে পাচ্ছি, যে হামের শিশুর মৃত্যু, তার বাবা মার আর্তনাদ, সেগুলো যেমন আমাদেরকে ভারাক্রান্ত করছে, তেমনি আমরা পল্লবীর ঘটনাটা তো বলছি। তো সেই জায়গা থেকে আসলে এই যে হামের আমরা দেখলাম যে 528 জনেরও বেশি শিশুর মৃত্যুবরণ, তো এই ঘটনায় কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা ছিল, কেউ বলছেন এটা কি আকস্মিক কোনো দুর্যোগ হিসেবে আমরা দেখব কিনা, বা এটা আসলে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে আসলে মোকাবেলা করা কথা ছিল বা করা হচ্ছে? দেখেন, এনসিপি তো জামাতের সাথে বিরোধী দলে আছে, এখন তারা তো সরকারের অংশ, তাদের কয়েকজন তো সংসদেও আছে, বিরোধী দল তো সরকারের একটা অংশ। তো এখন তারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগের কাছ থেকে দীক্ষা নিয়ে আপনার সমালোচনার জন্য সমালোচনা করবে, এটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি না। আপনি জানেন যে যখন এই হামের এটা 3 মাস হলো, এই সরকার বর্তমানে যারা আছে তারা আসলো, বিগত 3, 6, 18 মাসে অন্তর্বর্তী সরকার আপনার যখন ছিল তখন তারা হামের কোনো ভ্যাকসিন কেনেনি, টিকা। তার আগে আওয়ামী লীগের ইন্টারিম গভর্নমেন্টের আগে আওয়ামী লীগের শেষের কয়েক বছরেও হামের টিকা কেনা হয় নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইউনিসেফের একজন উনি বলেছেন কবে কখন কি কি মানে তাদের যে যোগাযোগের চেষ্টা করেছেন, চিঠি দিয়েছেন। এখন এই বর্তমান যেই সরকারটা, তারা তো গত 3 মাসে আপনার একেবারে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এই জিনিসটাকে প্রিভেন্ট করবার জন্য সব চেষ্টাই করছেন। এখন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যেই সমালোচনাটা করলেন, কেউ কেউ কথা কম বলেন, কাজ বেশি করেন, সেই নীতিটাও কিন্তু আছে। খালি কথা বললেই আপনি কাজ করছেন, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। যে আলী নাসির খান কিন্তু বলেছিলেন যে এখানে আইসিইউ সহ অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো দরকার সেগুলো না, সেটা ঠিক আছে, সেগুলো ঠিক আছে যে না, গ্রামে আপনার ওই ডাক্তার থাকা, এগুলো থাকতে হবে। যাদের আপনার পোস্টিং দেয়, অতীতে আমরা দেখেছি তারা ঢাকায় আসার জন্য নানান রকম, সেটা দরকার নেই। আমরা চাই যে শিশুদের না, একটু পরে ওই যে নোট রাখলেই হলো। এখন একজন শিশুর মৃত্যু আমাদেরকে খুব দুঃখিত করে, একজন, আর এখানে 528 জন। হয় কি, আপনি যদি দেখেন যে এই শিশুগুলো এখন মধ্যবিত্ত, এই নিম্ন মধ্যবিত্ত, আমাদের যে পরিবারগুলো, আমরা এই পরিবারে এমন নয় যে, আপনি জানেন হামটা ভয়ঙ্কর সংক্রামক একটা রোগ, ছোঁয়াচে, তাই তো? এখন যখন ছোঁয়াচে একটা অসুখ হয়, একজন ভাইয়ের হয়েছে, তার আরও 4টা ভাই বোন আছে ছোট ছোট, এখন তাকে আলাদা ঘরে রাখবার মতন ক্ষমতা আমার নাই। তখন আমি এক ঘরেই থাকি, যখন আমি এক ঘরে থাকি তখন আমার আরও যে 4 ভাই বোন, তাদেরও আপনার ওই হামটা হয়ে যাচ্ছে, যেহেতু এটা ছোঁয়াচে একটা অসুখ। কাজেই এখানে আমি দোষারোপের কোনো রাজনীতি করতে দিতে চাচ্ছি না, কারণ কি শিশু বিষয়টা এত অসম্ভব সংবেদনশীল যে, যেমন দেখছেন যে পল্লবীতে যে ঘটনাটা ঘটেছে একটা 8 বছরের মেয়ের সাথে, কিংবা তারও আগে আসিয়ার সাথে, এই রকম, তো এই রকম ঘটনাগুলো আমাদের সারা দেশকে কিন্তু নাড়া দেয়। আর একটা কথা একটু ইন দি মিন টাইম বলে রাখি, যে আমার ছোট ভাই, সে একটা কথা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি সংক্রান্ত, ওই যে ঝিনাইদহের ঘটনাটা না, সেখানে পত্রপত্রিকায় খবর আছে যে কোমর থেকে অস্ত্র, হ্যাঁ, যে ছবি। এখন এনসিপি বলছে কোমর থেকে অস্ত্র নয়, কর্মীর হাতে সেফটি স্টিক দাবি করেছে এনসিপি। এখন সেটা কারা, কে, তো সেটা তো জানে। একটু যুক্ত করতে চাই, দোষ দিয়ে তো ভাই লাভ নেই। এই প্রশ্নটা কিন্তু সবসময়ই ছিল, প্রত্যেক যে সরকারি ক্ষমতায় আসুক এই প্রশ্নটা এসছে যে আমরা অনেক রকম নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুন, এগুলোর ক্ষেত্রে ক্ষমতা একটা আশ্রয়ের জায়গা হয়ে দাঁড়ায়। তো সেটাকে কি মনে হয় আপনার? সব জায়গায় এটা একইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল মোটেই নয়। কারণ এই জিনিসটা যেটা বলেছে, সে আজকে বলেছে, তো অপেক্ষা করেন, আজকে অথবা কালকে এটা পরিষ্কার হয়ে যাবে, মেঘও কেটে যাবে। অলরেডি মানুষ জানে এটা কারা কি। দেখেন, সোশ্যাল মিডিয়া আপনার মূল যে মিডিয়া আছে আমাদের, তার একেবারে প্যারালাল দাঁড়িয়ে আছে।
প্রত্যেকটা মানুষের হাতে এরকম একটা স্মার্টফোন। এখন তাদের কারা কারা যেই দুইজনের কোমর থেকে একজন অস্ত্র বের করছে, সেই দুইজনের নাম ধাম ঠিকানা এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং। তো কাজেই সেটা আপনারা ওইটা দেখেন যে এটা কারা, ওইটা ছাত্র দলের না, মোটেই তা নয়। আমি তো দল করি, বললে তো হবে না, কারণ আমরা খুব সমস্ত খবর সোশ্যাল মিডিয়াতে যেমন আছে, আপনার মিডিয়াতেও আছে। আমি বলবো যে সেটা দেখে নিন, আর যারা আমাদের সামনে আছেন একটু ওই পল্লবীর ঘটনায় দুই একটা কথা একটু বলে দিই। হ্যাঁ, দেখেন যে অসম্ভব জঘন্য যে ঘটনাটা ঘটেছে ওই ছোট্ট বাচ্চাটার সাথে, এটা যৌন হতাশা হতে পারে, পর্নোগ্রাফি যেটা আছে এখন নেতিবাচক প্রভাব, সেটাও একটা বিশাল বড় পর্নোগ্রাফি আসক্তি সুস্থ মানুষের যে চিন্তা ভাবনা এটাকে গ্রাস করে, অপরাধে কিন্তু উস্কানি দেয়, একটা বিকৃত রুচি তৈরি করে। এখন পিতৃতান্ত্রিক একটা মানসিকতা আছে, আমি বলেছি যে এটা লিঙ্গ বৈষম্য যেটা আমাদের সমাজে আছে, আর ভুল সামাজিকীকরণ। দেখেন যে কোনো সমাজেই, পরিবারে আমাদের যে নারীদের শ্রদ্ধা করা, নারীদের ওই যে একটা আছে যে মেয়ে হয়েছে বললে খুব উচ্ছ্বাস, আবার একটা কোনো পরিবারে ছেলে হলে ছেলে হয়েছে, ওইখান থেকে বৈষম্যটা শুরু হয়। কাজেই আমি আশা করব যে আমরা তো দেখছি জনসংখ্যার অর্ধেকের বেশি আমরা নারী, কাজেই এখন ওই জায়গার থেকেও আমাদের এখন হাই টাইম আমি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, দৃষ্টিভঙ্গি বদল করার